আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো রোদের ঝামেলা ছাড়া আমড়ার আচার। এর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ আমড়া আগে থেকে ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর কেটে নিয়েছি। আর এখন এখানে আমি 1 কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারবেন। এখন গুড় দিয়ে আমড়াগুলো ভালো করে মেখে নেব। হাত দিয়ে মেখে নিব, কারণ আমি যেখানে গুড় দিয়েছি চামচের সাহায্যে ভালো করে মাখানো যাবে না। যদি চিনি হতো চামচ দিয়ে ভালো করে মেখে নেওয়া যেত। তো এখন ভালো করে মেখে নিয়ে তারপর আমি ঢেকে রেখে দিব যতক্ষণ না আমড়া থেকে বেশ কিছু পানি ছেড়ে দেয়। এটা 1 ঘন্টা হতে পারে, আবার 2 ঘন্টাও হতে পারে। তো আমি ভালো করে মেখে নিয়ে ঢেকে রেখে দিব, তারপর ফিরে আসলাম 2 ঘন্টা পর। আপনারা চাইলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমড়া থেকে কতগুলো পানি ছেড়ে দিয়েছে। তো এখন আমি আচারটা তৈরি করে নিব। আচার তৈরির আগে একটা মশলা তৈরি করে নিব। এর জন্য প্যানটা গরম হলে দিয়ে দিব 2টা শুকনা মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন নেড়ে চেড়ে ভেজে নিব। অল্প আঁচে ভেজে নিতে হবে যাতে পোড়া লেগে না যায়। যখন সুন্দর ঘ্রাণ বের হবে তখন নামিয়ে তারপর গুঁড়া করে নিব। এখানে আলাদা করে মৌরি ধনে না দিলেও হবে, কারণ পাঁচফোড়নে সব মশলাই থাকে, ধনে মৌরি। তো এখানে আমি নেড়ে চেড়ে ভেজে তারপর নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়া করে নিব। এখন আমি কড়াইয়ে সম্পূর্ণ আমড়া পানি সহ নিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারবেন। আর দিব স্বাদ মতো লবণ, আর দিব একটু হলুদের গুঁড়া। এখন আমড়াটা জাল করে নিতে হবে যতক্ষণ না ভালোভাবে আমড়াগুলো সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ জাল করার পর দেখবেন আমরাও সিদ্ধ হয়ে যাবে আর শিরাটাও অনেকটা একটু টেনে যাবে। এই তো দেখতে পাচ্ছেন। তো এখন এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিব। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। শিরাটা আর একটু টেনে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। আর আমি আচারটা মিডিয়াম আঁচে জাল করেছি। আর আপনারা যদি আচারটা সংরক্ষণ করতে চান তাহলে একটু সিরকা দিয়ে জাল করে নেবেন, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না। আমার আচার হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন শিরাটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই তো এইভাবে নামাতে হবে একটু পাতলা থাকতে, কারণ আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই টেনে যাবে। আর এই আচারটা এতটাই মজা হয় যে সংরক্ষণ করে রাখার মতো থাকে না, শেষ হয়ে যায়। তো এখন আমি চুলা থেকে নামিয়ে আচারটা এভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।